দেখ তোর বাড়িতে আসার জন্য আমাকে কত কেমন দিলাম। হেই গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানি হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি, বিকজ আজকের ব্লগে তোমরা একদম ইন্টারেস্টিং কিছু দেখতে পারবে। তো কি দেখতে পারবে সেটার জন্য তো চলো প্রথমে আগে আমি ফ্রেশ হই, মানে স্নান করে আসি, দেন রেডি হয়ে কিছু তোমাদের কথা বলবো। তার জন্য ব্লগটা সারাদিন কন্টিনিউ করা হচ্ছে। ফাইনালি কিন্তু এই যে গাড়ি রেডি করা হচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে গিয়ে কোন্নগর। আর কোন্নগর মানেই আমার দিদির বাড়ি, বিকজ কালকে ওদের আসার ডেট ছিল, মানে ওরা কালকে আসতো, কিন্তু আমি আজকে ওদের না জানিয়েই যাচ্ছি আনতে। তো দেখা যাক ওদের রিয়াকশানটা কেমন হয়, সেটা অবভিয়াসলি হয়তো ওদের রিয়াকশানগুলো ওদের চ্যানেলেই দেখতে পাবে। আমি যাচ্ছি কতদূর কীভাবে কতটা যাই, ওদের রিয়াকশান কী থাকে অল্প একটু আধটু নেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক, আগে গাড়িতে উঠে নি। ভিডিওটা এতক্ষণ অনই করিনি, আমি এরকম ভালো করছি। তো এখন যাচ্ছি আমরা হাবড়ার দিকে, প্রায় ঢুকে গেছি। আর ঠাম্মা হাবড়ায় যাবে, ঠাম্মার বাপের বাড়ি যাবে, আর আমি তো কোন্নগর। লং জার্নি আজকে, তার মধ্যে গরম প্রচুর। তো এরপর দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরে আমরা এগিয়ে এসেছিলাম। এবার কিছু দূর এগিয়ে এসে দেখি হালকা পাতলা এখানে আবার বৃষ্টি পড়ছে, মানে সেই বৃষ্টি হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। আর এইদিকে ঠাম্মাকেও কিন্তু হাবড়াতে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু দিদিরা কালকে আসতো দিদিরা একটা মানসিকের পুজো দেওয়ার জন্য, সেই কারণে কিন্তু ঠাম্মা গেছিলো ঠাম্মার বাপের বাড়িতে। যাই হোক, এদিকে কিন্তু গাড়িতে ভীষণ গরম লাগছিলো। আর সত্যি কথা বলতে আমি এসি গাড়িতে একদম থাকতে পারি না, আমার কিন্তু বমি পেয়ে যায় উল্টে আরও, যেই কারণে কিন্তু আমি এসি চালানোর আর দুঃসাহসও মনে করিনি। আর এদিকে এসিতেও একটু সমস্যার জন্যও কিন্তু এসিটা চলছিল না। আমি ঠাকুরকে বললাম যে আমি বেঁচে গেছি, কারণ এসিতে উঠলে আমার এত শরীর খারাপ লাগে। আমি জানি না কার কার এরকম হয়, যদি কারোর এরকম সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানিয়ে। দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে জাস্ট আসার আগেই বলছিলাম যে যদি বৃষ্টি নামে তো খুব ভালো হয়। তো ফাইনালি ঠাকুর আমার কথা শুনে নিয়ে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো গরম লাগা কমেনি। তাও তুই এলিয়ে কি ঝড় তুলে মনে মনে নিজেকে ভুলে গেছি প্রায়, ওর হাসি যেন লেগে দাঁড়িয়েছি। এত গরম, সারা রাস্তা জল কিনিনি, এই এখন ওআরএস পেয়েছি। আমি আর দাদা মিলে ওআরএস খাবো। এই যে দেখ তোর বাড়িতে আসার জন্য আমাকে কতটা পরিশ্রম করতে, আমার শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, কি বলবো। আর এই যে জল কিনেছি। আর এইদিকে আর একজন আপদ জ্বালাচ্ছে আমাকে গাইস। খালি তোমাদের আমি বলি তো আমার দাদা হয়, দাদাই হয়, দাদা বোনের খোঁজ রাখছে। এই যে দাদা না বাবা হই, বল না। বাবু দাদা আমার কি হয়, দাদা হয় তো, দেখেছো তো, দাদাই হয়, দাদা হয়। ঠিক আছে, তো এবার ওআরএসটা খেয়ে নি, শরীর প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছে। রাস্তা চলে আসার পর ফাইনালি আমি চলে এসেছি আমার দিদির বাড়ি। ও কিন্তু জানে না এখনো যে আমি ওর বাড়িতে যাচ্ছি, আর ও বাড়িতেও নেই আমি এটা জানি, কারণ কালকেই আমার বলেছে ওর পাশের বাড়িতে লোকনাথ পুজো, সেইখানে। আমি জানি না বাড়ি দিকে আদৌ পাবো নাকি, চলো দেখা যাক পাঁচফোড়নের রিয়াকশন কি হয়, কারণ এমনি আমার উপর প্র্যাঙ্ক করবে বলেছে। আর তার মধ্যে হচ্ছে কি আমি আবার যাচ্ছি ওনার সাথে, আমি আবার একটা বাজে প্র্যাঙ্ক করেছিলাম, আমার কপালে কি আছে আমি নিজেও জানি না। চলো যাওয়া যাক দেখি। ফাইনালি চলে এসেছি দিদির বাড়ি। ভিডিওতে কিরকম লাগে যেরকম দেখতে পাচ্ছ, জানে না বুড়োটা আমি আসবো। দেখো দাদার অবস্থাটা দেখো, দাদা ওই যে চলো চলো চলো, ওই যে গেট আর আবার এই যে লাল রঙের কেমন দিলাম। পরেরটা তোমরা দেখে নিও ওদের চ্যানেলে, আমি স্টপ করে দিয়ে এবার ঝামেলা শুরু করবে। এদের বাড়িতে আমি এসেছি, পাঁচফোড়ন এমন হিংসিকটা আমারে কোনো কিছু না দিয়ে রাখা ছিল, এরকম লিচুগুলো ধরে দিয়ে বলে কি যে খা এগুলো, মানে ডিসিপ্লিন জানে না, ওই জন্য শুনতেছে কিরম লোক। ও দাদা দাদা এগুলো বেছে দাও এগুলো আমাকে। ও দাদা বেছে দাও এগুলো আমাকে, বেছে দাও।
বেঁচে দাও না দাদা, তোমার বাড়িতে এসে তুমি আমারে মানে না খাইয়ে বলছো বেঁচে বেঁচে খেতে। বেঁচে দাও দাদা। এটা হচ্ছে না আসল। এবার গরমে আমি অন গড, এটা সত্যি কথা, এই একটাও আমি তালের শ্বাস খাইনি। এই ফার্স্ট ওদের বাড়িতে প্রসাদ খাবো, তাও খাইনি। আমাদের এখানে আনেনি আমার বাবা, মানে হয়তো পায়নি, স্টেশনের দিকে যায়নি, সেই হিসেবে আনেওনি। না তুমি আর আমি খাই প্রসাদ, এনো খাই আমরা। গরমে আর বেরোতে ইচ্ছে করছে না গাইজ। ওইদিকে দিদির ওই ঘরে গোছাগুছি করছে, কাজ করুন যাবে না করছে। তাও আমি বাইরে গিয়ে কটা রিলস করে নিলাম। এখন তালের শ্বাস খাবো। বললাম না তোমার যে একটাও খাই নাই তালের শ্বাস, ওদের বাড়িতে পুজোয় তালের শ্বাস। আর এরপরে দেখো অনেক বলাবলি করার পরে কিন্তু দিদি ফাইনালি আবার স্নান করেছিল। স্নান করে এসে কিন্তু রেডি হচ্ছিল। আর এদিকে আমি আমার হেয়ারটা একটু দেখিয়ে নিচ্ছিলাম। তোমরা যারা আমার প্রোডাক্ট নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হেয়ারের যে কোনো সমস্যার জন্য। ছেলে মেয়ে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারবে। একদম হার্বাল একটা প্রোডাক্ট, পুরো কেমিক্যাল ফ্রি একদম প্রোডাক্ট। দেখো এনারা দুইজন কিন্তু খেতে বসে গেছে। সত্যি লজ্জা লাগে না সত্যি। আর তোর পরের তো কথাই নেই, আর কি না সিরিয়াসলি তখন কতগুলো। আমি বলছি কি ও দাদা এই কি বলে, ওই তো ওইখানে লিচু রয়েছে, লিচু খা। আচ্ছা দাদা একটু বেছে দাও। দিল না তো দিল না, নিজে খাচ্ছে দেখো কেমন করে। ওনারা দেখলে মনে হয় না খুব ভালো, এরম আসলে এইরমই দুইজন মিলে খেতে বসেছে। আর আমি ফক্কা, আমি কোনো কিছু খাইতে পাই নাই। এরমই করে এরা, সত্যি কিছু বলার নেই। বাবা আর সত্যি বলতে আমার দিদি আর দাদা যে এত লেট করতে পারে বলার কথা না। ওদের নিয়ে কোথাও বেরোনো মানে সেই জায়গা তুমি আধ ঘন্টা পরের ট্রেন যেটা থাকবে সেইটা তোমরা ধরতে পারবা। তো সেরকমই এতক্ষণ বলার পরে এই রাতের বেলা আমরা বেরোলাম। মানে বেরোনোর কথা ছিল আমাদের বিকেল 5টায়, সেখানে আমরা 7টা বেরিয়েছি। মানে বুঝতে পারছো তো এরকম এতটা লেট। যাই হোক আর কি করা যাবে। আর এরপর গাড়িতে ওঠার পরে সোনামার এসেছিলো আবার একটা পরীক্ষার রুটিন, যার জন্য ওরা বেশি দিন থাকতেও পারেনি। এর জন্য আমার মনটাও খারাপ হয়ে গেছিলো। এখন আমরা বাড়িতে আসলাম, দিদিরা গেছে ফ্রেশ হতে। আর এইদিকে এই যে আমার ভাই। আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এরপরে দেখো ওই দিনটা তো কোনো রকম কাটলো। আর পরের দিনকার ওই যে আমার বাবার মামা বাড়িতে গেছিলাম। তোমরা তো আশা করি ব্লগটা পরে দেখতেই পাবে বা পেয়ে গেছো দেখতে। তো যাই হোক এর পরের দিনকারই ওরা বেরিয়ে গেছিলো। প্ল্যানিং ছিল ওদেরও, আর আমিও ভেবেছিলাম যে জোর করে রেখে দেবো, 2-3 দিন পরে পাঠাবো। কিন্তু ওই যে লাকটা আর খাটলো না। মেয়ের পরীক্ষা, আর কি করা যাবে, পরীক্ষাটা তো আগে। টাটা করো প্রণাম কর। লোকে ভাববে তুমি আমার বাড়িতে এখনো আছো, নাহলে আমাকে ফোন করে বলবে মিঠুনদা কোথায়, মিঠুনদারা এখন চলে যাচ্ছে। আমার কাছে কিন্তু ফোন করলে আর কেউ পাবো না, আমার নাহলে মাথা খারাপ করে দেবে। মিঠুনদা কোথায়, মিঠুনদা এখন চলে যাচ্ছে। মিঠুনদা সোনামায়ের পরীক্ষা, তোমরা যাবে তারপরেও আমাকে সবাই ফোন করবে। হ্যাঁ প্রিয়াকে আমি আটকে রেখেছি, প্রিয়ার সাথে কথা বলবে, কিন্তু প্রিয়া টাটা বাই বাই হয়ে যাচ্ছে। তা আমাকে আর ফোন করলে কেউ পাবে না, দিদিরা চলে যাচ্ছে, তাই জন্য আমি আপডেট। কেন কাঁদ? একটু কাঁদ। আমি কাঁদি না, চোখের মধ্যে আঙুল ঢুকে না। এই কি রে একটু দাঁড়া, একটু তোর চোখটা একটু দেখি, একটু মোবাইলে। বাবা এ কি বান্দর বানাইছিস রে? এই না তুই সত্যি কথা বল, ভাল লাগে মোটেও না, ভাল লাগছে না, ভাল লাগছে। তুমি মিথ্যে কথা বলো না দাদা, মিথ্যে কথা না দিদি, সত্যি ভাল লাগছে। ওই যে অনেস্টলি বলি, না দিয়েছে, না না ভাল লাগছে দিদি, বিশ্বাস কর, অনেস্টলি বলছি ভাল লাগছে তোকে। আমি এটা পাঠাবো, তুই দেখিস, লোকরা দেখাস, বাড়ি গিয়ে একটা ছবি তুলে ইয়ে করিস, দেখিস কি বলে দেখি। আর টপটা আমি দিলাম, ভাল লাগছে তো? টপটা পছন্দ হয়েছে তো? ভেবেছিলাম দুজনে একসাথে পরবো। আমি একটা হোয়াইট কালার কিনেছিলাম, ওরটা পিঙ্ক। চলে যাচ্ছে এটা বাড়িতে পরে, একসাথে আর পরা হলো না। তুমি কান্না করো একটু। পাখিগুলো নিয়েছো? চলো যাও তুমি, আমাকে সবাই দেখুক এবার। লজেন্স খাবি, ছোট মানুষ তোকে কি দেব? 2 টাকা দিয়ে গেছে আমারে, 2 টাকাটা টাকা। 5 ফোড়ন। হ্যাঁ ওইটা দিয়েই লজেন্স খাবি। প্রমাণ? লজেন্স খেতে কি 2 টাকা দিয়ে গেল। এটা আমি রেখে দেবো, এটা আমি মিউজিয়ামে রেখে আসবো। 1 টাকা করে 2টো লজেন্স হবে। কি লজেন খাবো 2 টাকা? কাঠি লজেন্স খাবি?
2 টাকা এখন কাঠিল ওজন পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। পাওয়া যায়? তুই দামিটা কিনবি কেন? ঠিক আছে, ওই হচ্ছে গিয়ে মোদি দাদু সেই গেছিল যে এখানে ওই টাকার দাম দিয়েছিল 1 কোটি, 2 টাকার দাম আমি দেখবো কত টাকা হয়। ঠিক আছে।